হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি আল্লাহ তাআলা মদের বিধান, মদ হারাম এটা নাজিল করার পূর্বে থেকে তিনি বলেন জীবনে আমি কোনোদিন মদের গ্লাস হাতে নেই নাই। এমনি আরেকজন সাহাবী, আরেকজন ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব। নাম কি সবাই বলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এই কথা শুনতেছেন আপনারা? তিনি বলেন তিনটি বিষয় এমন আছে। কয়টি বিষয়? সবাই একটু বলবেন কয়টি বিষয়? খুব গুরুত্বপূর্ণ, একটু পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব। তিনটি বিষয় এমন আছে যেই বিষয়ে আমি এবং আমার বাবা না, আমার ঘরের কেউ না, এলাকার এমপি না, রাষ্ট্রের কোনো মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, খোদ নবীজিও না, তিনটি বিষয় এমন আছে যা সরাসরি আমি এবং আমার আল্লাহ একমতে পৌঁছেছি। আল্লাহু আকবার! কত বড় কথা চিন্তা করেছেন। তিনটি বিষয় সে নিজে বলেন যে আমি এবং আমার আল্লাহ কোন মতে পৌঁছেছি? দ্বিমতে না একমতে? একমতে পৌঁছেছেন। এই তিনটি বিষয় আমি এখন জিজ্ঞাসা করব। এখন আমি বলবো সিরিয়াল ভাবে, এরপরে জিজ্ঞাসা করব। ওয়াজটা আইসা শোনেন, শুধু সুর কেমন কি বলল, এরপরে বাড়িতে যাওয়ার সময় আর কিছু মনে থাকে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তিনটি বিষয় ধরবো আমি এরপরে, শুনেন। এক নাম্বার বিষয়, ইসলামের যখন জয় জয়কার, এই পরিস্থিতি এখনো হয় নাই। নতুন মাত্র ইসলাম প্রকাশ হচ্ছে, কিছুটা প্রচার হচ্ছে। ইসলামের শুরু জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো গোপনে ঘরের ভিতরে নামাজ আদায় করছেন। বাহিরে প্রকাশ্যে নামাজ আদায়ের এখনো সেই সাহস বা সেই হিম্মত এখনো পাচ্ছেন না। হযরতে ওমর বলেন, ওগো আল্লাহর নবী, আমি ওমর এমন ব্যক্তিত্ব, মক্কার মধ্যে দুইজন নেতা, একটা হচ্ছে আবু জাহেল আর একটা হচ্ছে আমি ওমর। এই দুই নেতাকে যেখানে দেখে হযরতে ওমর এমন ব্যক্তিত্ব ছিলেন, শয়তান পর্যন্ত হযরতে ওমরকে ভয় পেত। হযরতে ওমর কোন রাস্তা দিয়ে গেলে শয়তান ওই রাস্তায় আসতো না। আমরা যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়াই, ওই কুকুর আসতেছে, বিড়াল আসতেছে, ভাগ আসতেছে, বলি কিনা? বলি না? শয়তানকে খাওয়ার সময় এগুলো বলে, ভয় দেখানোর জন্য যেন খায়। তৎকালীন সময়ে তৎকালীন মায়েরা ওই সন্তানদেরকে খাওয়ানোর জন্য, সন্তানদেরকে কিছুটা ভয় পাওয়ার জন্য বলতো ওমর আসতেছে, ওমর। কি বলতো? হযরতে ওমর। হযরতে ওমর বলেন, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণের পূর্বে আপনি যেভাবে এই চুপি চুপি লুকোচুরি করে নামাজ আদায় করেছেন, ইসলামের বিধিবিধানগুলো পালন করেছেন, আমি ইসলাম গ্রহণ করার পরেও যদি এইভাবে চুপে চাপে গোপনে ইসলাম পালন করেন, নামাজ পড়েন, তাহলে আমি ওমর ইসলাম গ্রহণ করলেই কি না করলেই কি দুইটা তো সমান ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে ওমর বলেন যে চলুন আমরা আজকে কাবা চত্বরে নামাজ পড়ব। কোন চত্বরে? কাবা চত্বরে নামাজ পড়ব। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ব। মাকামে ইব্রাহিম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা ছাপ যুক্ত পাথর আছে। এই পাথরের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম তিনি এই কাবা ঘরকে নির্মাণ করেছিলেন এবং এই পাথর আল্লাহর হুকুমে, পাথর যতটুকু প্রয়োজন পড়তো এমনি এমনি উপরে উঠতো, আবার নিচে নামতো। সুবহানাল্লাহ। ওই পায়ের, ওই পাথরের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ রয়েছে। এই পাথরটিকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই কাবা চত্বরের পশ্চিম পূর্ব কোণে একটি, পশ্চিম দক্ষিণ কোণে একটি গ্লাস বন্দি একটি ফ্রেমের ভিতরে ওই পাথরটা রাখা আছে। হযরতে ওমর রাসূলকে প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর নবী, না না, আজকে আর আমি অপ্রকাশ্যে গোপনে নামাজ পড়ব না,
চলুন আজকে মুসলমানদের এই সাহাবায়ে কেরামের পুরা জামাত নিয়ে ওই কাবা চত্বরে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এই প্রথম একটি অবস্থা যে মুসলমানগণ প্রকাশ্যে নামাজ পড়বেন। নবীজি যার উপর দায়িত্ব বেশি থাকে, একটি বিশৃঙ্খলা হলে দোষটা তো তার উপরে আসে, ঠিক কিনা? নবীজি কিছুটা ইতস্তত বোধ করছিলেন, যাবেন কি যাবেন না। দেখুন হযরতে ওমর কি বললেন যে আমরা আজকে ওখানে নামাজ আদায় করব, চলুন। নবীজি কিছুটা দোদুল্যমান অবস্থায় আছেন, যাবেন কি যাবেন না, এই সিদ্ধান্ত দিবেন কি দিবেন না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। হযরত ওমর যে আপনাকে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ার কথা বলেছেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি এখন থেকে আপনার ওই মিন মাকামে ইব্রাহিমের যে পাথরটা আছে, এই পাথরটা সামনে রেখে আপনি আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে সেখানে নামাজের মুসল্লা তৈরি করুন। আল্লাহু আকবার। এই হচ্ছে হযরতে ওমর বলেন, তিনটা সিদ্ধান্ত আমি এবং আমার আল্লাহ একত্রে পৌঁছেছে। এক নম্বর সিদ্ধান্ত মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি বললেন? মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে প্রকাশ্যে নামাজ পড়ার যেই উদ্যোগ, সেটা হযরতে ওমর আর কে একত্রিত হয়েছেন? আল্লাহ তাআলার মত একত্রিত হয়েছে। দুই নাম্বার, মানুষের মধ্যে সব ভালো মানুষ না কিছু খারাপ মানুষও আছে। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু পরহেজগারও ছিল, আবার কিছু সাহাবায়ে কেরাম ছিল যারা নতুন সাহাবী হয়েছে, আবার নবীজির কাছে কিছু মুশরিক মুনাফিক আসতো, তাদের তো ঈমানই নাই। হযরতে ওমর সমস্ত সাহাবায়ে কেরামের সামনে নবীজির 11 জন বিবির থেকে শেষ পর্যন্ত 9 জন বিবি একত্রে নিয়ে নবীজি ঘর সংসার করেছেন। 2 জন মারা গিয়েছিলেন নবীজির জীবদ্দশায়। ওই 9 জন বিবি সাহাবায়ে কেরামের সামনে তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। সাহাবায়ে কেরামের সামনে উঠা বসা করে, এইভাবে একটু হাঁটা চলা করে, কাপড় ধোয়, পাতিল ধোয়। তখন তো পর্দার বিধান সবার সমান, পর্দার বিধান এখনো নাজিল হয় নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এমন কিছু বান্দা সৃষ্টি করেছেন, যেই বান্দাদের মর্জি, যেই বান্দাদের মেজাজ থাকবে আল্লাহওয়ালা মেজাজ। ঠিক হযরত ওমর ছিলেন এমন একজন বান্দা যার মেজাজ ছিল, যার সিদ্ধান্ত ছিল আল্লাহ তাআলার সিদ্ধান্তের অনুকূল। তিনি আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, কাকে? আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার যেন কেমন মনে হয় যে আপনি আপনার স্ত্রীদেরকে, এই সবাই যেহেতু আপনার দরবারে অনেক মুনাফিক মুশরিক, অনেক ঈমান হারা লোক আসে সাহাবায়ে কেরামের সাথে সাথে, তো সব পুরুষের দৃষ্টি তো ভালো না, সুনজর না, অনেকের কুদৃষ্টি থাকতে পারে। ও নবী, আপনার মনে হয়, আমার মনে হয় আপনি আপনার স্ত্রীদেরকে একটু আড়াল হয়ে চলতে বলুন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর নবীজিকে এই কথা বলতে দেরি আমার আল্লাহ আয়াত নাজিল করে পাঠিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সরাসরি হযরতে ওমরের ওই উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই আল্লাহর রাসূলকে যেই ইটা দিয়েছেন, পরামর্শটা দিয়েছেন, ওই পরামর্শ শুধু পরামর্শ নয়,
আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে জানিয়ে দিলেন, ও নবী, আগে যা ঘটেছে আপনার স্ত্রীরা যেভাবে চলেছে চলুক, কিন্তু এখন থেকে আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন জাহিলি যুগের নারীদের মতো খুলে ফেলে না চলে, তারা যেন সবাই এই ঢেকে ঢুকে পর্দার সহিত এই ধরনের অপরিচিত মুনাফেক মুশরিক সাহাবাই কেরাম থেকে নিজেদেরকে আড়াল করে রাখে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। প্রথমটা মনে আছে তো? কি বলেন, কি ছিল প্রথমটা? হ্যাঁ, মক্কাকে সামনে রেখে নামাজ পড়া। 2 নাম্বার পর্দার বিধান। এটা বোঝানোর জন্য আজকে আমার আলোচ্য বিষয়, যেহেতু এটা বোঝানোর জন্য আমি এই ঘটনা টেনেছি। এবার আসুন 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে নারী জাতি। আপনাদের ঘরেও তো আছে, আমার ঘরেও আছে, তাই না? এই নারী জাতি আল্লাহ তাআলা কিছুটা বক্র করে সৃষ্টি করেছেন, বাঁকা করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এক কথা বললে ওটা সহজে পালন করে না, একটু ঘুরায় ফেরা পালন করে, যদি তার মনে না চায়। হ্যাঁ, বুঝলেও খেস করে, না বুঝলেও খেস করে। আছে না নাই? আছে। এই নিজের স্ত্রীর দোষ মনে হয় গোপন রাখতে চাচ্ছেন নাকি? আপনারা গোপন রাখলে কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, এই নারী জাতিকে কি সৃষ্টি করেছি আমি? তোমাদের পাজরের বাম হাড্ডি দ্বারা, বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করেছি। কি হাড্ডি না? সোজা হাড্ডি দ্বারা সৃষ্টি করি নাই। আচ্ছা, এবার নবীজির স্ত্রীগণ তো নারী, কি বলেন? স্ত্রী তো, যদিও তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তারপরেও নারী তো, কি বলেন? তারপরেও নারী তো। তারা পরস্পরের মধ্যে কিছুটা হিংসা বিদ্বেষ করত, ঈর্ষা করত, মানবীয় গুণাবলীর কারণে। আস্তাগফিরুল্লাহ, এই কথা আমি বলছি না যে তারা পাপাচার ছিল বা তারা খারাপ ছিল, তারা অত্যন্ত সম্মানের পাত্র, তাদের সম্পর্কে এই ধরনের কথা বলাই উচিত না। তারপরেও কোরআনের একটি আয়াত বোঝানোর জন্য এই কথাটা বলছি, যে তাদের মধ্যে মানবীয় গুণাবলীর কারণে কিছুটা হিংসা বিদ্বেষ একজন আরেকজনের সাথে করত। সতীন তো সতীন, কি বলেন? দুনিয়ার মধ্যে সতীনের থেকে বড় শত্রু মহিলাদের আর কেউ আছে? এই কথা বলেন না কেন? আছে না? তো ওনারা পরস্পরে কিছুটা হিংসা বিদ্বেষ করত, ঈর্ষা করত। যেমন একটি ঘটনা শোনাই। হযরতে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন স্ত্রী। আরেকজন স্ত্রী ছিল হযরতে হাফসা ইবনে ওমর ইবনুল খাত্তাব, হযরতে ওমর ইবনুল খাত্তাবের মেয়ে হাফসা। বুঝে আসছে কথা? এই 2 জন একজন আরেকজনকে ইহুদির বাচ্চা বলেছে। কি বলেছে? ইহুদির বাচ্চা। কে ইহুদির বাচ্চা? এই হাফসা বলেছে হযরতে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারণ হযরতে সাফিয়া তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং আরেক নবীজির বংশের, অর্থাৎ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক ছিলেন। তো হযরতে মূসা আলাইহিস সালামের জাতিকে কি বলে? কি জাতি বলে? ইহুদি জাতি বলে। জোরে বলেন, কি জাতি? ইহুদি জাতি। এই কারণে সরাসরি তাকে গালি দিল যে তুমি ইহুদির বাচ্চা। এই কথা শুনে হযরতে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা মনক্ষুণ্ণ হলেন যে আমার সতীন আমাকে ইহুদির বাচ্চা বলে গালি দিয়েছে। স্বামী আসলে বিচার দিব। কি বলেন? বিচারক কে? আল্লাহ রাসূল। স্বামীকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বিচারক না সবচেয়ে উৎকৃষ্ট? সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার কার্য তিনি করতেন। তিনি দেখেন কি বিচার করেছেন, আল্লাহু আকবার। এই আসার পরে হযরতে সফিয়া কাঁদো কাঁদো ভাব, মনটা বেজার করে বিচার দিয়েছে, ওগো স্বামী, আপনার ওই স্ত্রী আমাকে ইহুদির বাচ্চা গালি দিয়েছে। এবার আমি আপনি হলে ওই স্ত্রীকে ধমক দিতাম যেটা গালি দিয়েছে, ঠিক কিনা? কিন্তু হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট বিচারক ছিলেন, তার বিচার কার্যের নমুনা এটাই ছিল। এই যে পিছন থেকে একটু এদিকে তাকান,
ওখানে কি হয়েছে? আচ্ছা, রাস্তার মধ্যে যে ভাইয়েরা আছেন, আপনারা যদি কোরআনুল কারীমের আলোচনায় বাধা দেন, আপনাদের কিন্তু কবিরা গুনাহ হবে। এই কথাটুকু মাথায় রেখে আপনারা এখানে চিল্লাপাল্লা করেন। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আপনারা যারা ভিতরে আছেন ওটা থেকে মুক্ত আছেন, একটু এদিকে তাকান। আমি অল্প সময়, আর 15 মিনিট আছে, আলোচনা গুছিয়ে আসতে হবে। তো বলছিলাম যে এই যে একজন স্ত্রী আরেকজনকে বকা দিয়েছে, রাসূলের কাছে বিচার গিয়েছে, রাসূল বলছে হাফসাকে, যে গালি দিয়েছে সে বলতেছে, যাকে গালি দেওয়া হয়েছে হযরতে সফিয়া বিনতে হুয়াই, উনাকে বলতেছেন যে এই সফিয়া, তোমাকে ইহুদির বাচ্চা বলে গালি দিয়েছে, তোমার তো এটা রাগান্বিত হওয়ার কোনো কথা নেই, তোমার তো আর এটা সন্তুষ্ট, আরো গর্ব করার কথা। সুবহানাল্লাহ বলে। কারণ কি? কারণ হচ্ছে তোমার এক স্বামী সরাসরি নবী এবং দুনিয়ার সবচেয়ে লিডারশিপ নবী, আর আরেকজন নবী তোমার পূর্বপুরুষ। তোমার চেয়ে সৌভাগ্যবান কি আছেন? সুবহানাল্লাহ। তুমি তো এটা রাগান্বিত না হয়ে তোমার আরো গর্ব করা উচিত। কি সুন্দর ফয়সালা! আল্লাহু আকবার। এই কথা শুনে হযরতে সফিয়া খুশি হয়ে গেলেন, আর হযরতে হাফসা, তাকেও রাসূল কিছু বলেন নাই। আড়াল হওয়ার পরে হযরতে হাফসাকে বললেন, ও হাফসা, তুমি আরেকজনের মনে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। এতটুকু কথাই বলেছেন, আর কিছুই বলেন নাই। এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তো যেই কথাই বলেছিলাম, এই স্ত্রীদের মধ্যে পরস্পরে কিছুটা ঈর্ষা, হিংসা, বিদ্বেষ কাজ করত। এই বিষয়গুলো হযরতে ওমর মেনে নিতে পারতেন না। হযরতে ওমর পর্দা নাজিল হওয়ার পূর্বে তো রাসূলের ওই সংসদে থাকতেন, রাসূলের স্ত্রীরাও থাকতেন, সবাই থাকতেন। তো এই ঘটনাগুলো নিজ চোখে দেখেছেন হযরতে ওমর। এবার স্ত্রীদেরকে বলছেন যে, ওই স্ত্রীরা, তোমরা যদি অন্যান্য নারীদের মতো নিজেদের মধ্যে এইভাবে হিংসা করো, ঈর্ষা করো, আরেকজনের সাথে পিছনে লাগো, তাহলে হতে পারে, জেনে রেখো, আল্লাহ তাআলা নবীজিকে তোমাদের পরিবর্তে আরো উত্তম, আরো নেককার, আরো অল্প তুষ্ট, আরো উত্তম চরিত্রের রমণী তোমাদের ব্যতি রেখে আল্লাহ তাআলা তার পরিবর্তে নবীজির স্ত্রী বানিয়ে দিবেন। এই কথা বলার সাথে সাথে ওই হযরতে ওমর যেই ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই আয়াতের ভাষাটাও একই ভাষায় নাজিল করেছেন, ভাষাটাও তিনি চেঞ্জ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমা আল্লাহ মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আসা। দেখুন ভাষাটা কেমন আল্লাহ তাআলার। আসা রব্বুহু, হতে পারে তোমার রব, হতে পারে আপনাদের রব। ওই স্ত্রীদেরকে হযরতে ওমর বলতেছেন, হতে পারে তোমার রব ইন তাল্লাকাকুন্না, যদি তোমাদের এই পরস্পরে হিংসা, বিদ্বেষ, ঈর্ষার কারণে আমার নবীজি তোমাদেরকে তালাক দেয়। কি দেয়? তালাক দেয়। আইয়ুবদিলাহু, আল্লাহ তাআলা, এটা অসম্ভব নয়। আল্লাহ তাআলা তোমরা যে 9 জন আছো, এই 9 জনকে পরিবর্তন করে আজওয়াজাহু, এমন স্ত্রী নবীজিকে দান করবেন, খায়রাম মিনকুন্না, যে স্ত্রীরা তোমাদের থেকে অনেক উত্তম হবে। কোন দিক থেকে উত্তম হবে? আল্লাহ তাআলা গুণাগুণগুলো একত্রে বর্ণনা করেন। মিনকুন্না মুসলিমাত,
সেই স্ত্রীরা তোমাদের থেকে বড় আল্লাহ তাআলার দিকে আনুগত্যশীল হবে, মুমিনাত, এবং তোমাদের থেকে আরো কঠিন মুমিন হবে, পাকাপোক্ত মুমিন হবে। কানিতাত, তোমরা যেমন অল্পতুষ্ট, তোমাদের থেকেও আরো বড় অল্পতুষ্টা নারী হবে তারা। তাইবাত, এবং আল্লাহর দরবারে তওবাকারী নারী বলে তারা বিবেচিত হবে। আল্লাহু আকবার। এই তিনটা বিষয় আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা হযরতে ওমর এই তিনটা বিষয় একমত। আমার আল্লাহ তার সাথে একত্বতা পোষণ করেছেন। এই হচ্ছে পর্দার আয়াত প্রাথমিক অবস্থায় নাজিল হয়েছে। এবার আসুন পর্দার চূড়ান্ত আয়াত কখন নাজিল হয়েছে, এটাও আরেকটা প্রেক্ষাপট। পঞ্চম হিজরি, কয় হিজরি? পঞ্চম হিজরি। পঞ্চম হিজরিতে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের এক স্ত্রীর নাম কি সবাই বলেন? হযরতে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে রাসূল নতুন বিবাহ করে ঘরের মধ্যে নিয়ে এসেছেন। তখনও পর্দার বিধানটা পাকাপোক্তভাবে নাজিল হয় নাই। ঘরের মধ্যে নিয়ে আসার পরে সাহাবায়ে কেরামকে এইভাবে খাবার প্রস্তুত করে, বকরি জবাই করে, এই ভেড়া জবাই করে সাহাবায়ে কেরামকে রুটি পাকিয়ে দাওয়াত দিয়েছে। ও সাহাবায়ে কেরাম, অলিমা, আমার ঘরে দাওয়াত, তোমরা আসো দাওয়াত খেতে। কার ঘরে কে দাওয়াত দিয়েছেন? রাসূলের ঘরে। কাদেরকে দাওয়াত দিয়েছেন? সাহাবায়ে কেরামকে। আজকে নতুন জামাইয়ের বাপ, 10 জন বরযাত্রী, কমপক্ষে 100 চলে না, পুরা গোটা এলাকা নিয়ে যায় মেয়ের বাড়িতে খাইতে। কয়জন? 200। আছে না নাই? নবীজি কি করেছেন? অলিমা করেছেন। অলিমা হচ্ছে নিজের বাড়িতে খাওয়ানো। কিছু কিছু ছেলে আছে, ওই ছেলের বাড়িতে কম সর্বোচ্চ 2-3 জন, সর্বোচ্চ 10 জন ওই মেয়ের পক্ষের এনে খাওয়ায়। কিন্তু একটু লজ্জা লাগে না? আগের দিন যে 2 বাস ভরে 100 জন গিয়ে খেয়ে এসেছে। আছে না নাই? প্রধান বক্তা এসে গেছে, আমি আলোচনা সংক্ষিপ্ত করি। তাহলে যেটা বলছিলাম, হযরতে রাসূল করিম তিনি দাওয়াত দিলেন হযরতে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে। দাওয়াত দিয়ে নিজের ঘরে নিয়ে এসেছেন। নিজের ঘরে নিয়ে আসার পরে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আসো আমার বাড়িতে অলিমা খাও। মুহতারাম হাজিরিন, একটু এদিকে অ্যাটেনশন। হুজুর এসে বসুক ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম খাবার প্রস্তুত হওয়ার পূর্বেই তিনি চলে গেলেন রাসূলের বাসায়। গিয়ে সবাই গিয়ে বসে আছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার প্রস্তুত করে সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। খাওয়ানোর পরে সাহাবায়ে কেরাম বসে বসে কিছুটা গল্প গুজব করছিলেন। আছে না নাই? হ্যাঁ, আমাদের দেশেও তো আছে। খাবার পরে বন্ধুর বাড়িতে খেতে গেছে, আরো 8-10 জন গল্প গুজব করে, তারপরে খাবার কিছুটা হজম হওয়ার পরে বের হয়। আছে না নাই? আছে। ঠিক সাহাবায়ে কেরাম ওই তখন খাবার হজম করার জন্য বসে বসে গল্প গুজব করছে। এইদিকে নববধূ হযরতে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দার দিকে ফিরে ইতস্ত বোধ করে, কিছুটা সংকোচ বোধ করে জড়সড় হয়ে নিজের কার্যক্রমগুলো করছে। আবার রাসূল যে বলবেন যে তোমরা উঠে যাও, খাওয়া শেষ হয়েছে, তোমরা এখন বেরিয়ে পড়ো, এটাও বলতে পারছে না। কোন মেজবান কি এটা বলতে পারে মেহমানকে? এই পারে না। 10টা বাজে, 10:15 ছেড়ে দিব, 10টা বাজে। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি আর 5 মিনিট। এই ঘটনা যখন হয়েছে তখন আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সাহাবায়ে কেরামগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীজির ঘরের ভিতরে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম, নবীজির অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া? নবীজির অনুমতি ছাড়া। এই আয়াতের মধ্যে আমাদের মুমিনদের জন্য একটি শিক্ষা আছে। এদিকে তাকান সবাই, আমি ছেড়ে দেব, 10টা-15 অনেক দেরি আছে। আচ্ছা, 12 মিনিট আছে এখনো। আপনারা একটু এদিকে তাকান, ইনশাল্লাহ হুজুর চলে আসছেন। হুজুরকে সামনে রেখে ইনশাল্লাহ, হুজুর অনেক দূর থেকে আসছেন, একটু রেস্ট নেন ইনশাল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি আলোচনা গুছিয়ে। আপনারা একটু এদিকে তাকান। আগে যেভাবে অ্যাটেনশন দিয়ে শুনছিলেন, মনোযোগ সহকারে শুনছিলেন, এখনো একটু শোনেন, এরপরে আমি ছেড়ে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জন্য কয়েকটা শিক্ষা রেখেছেন। আয়াতটা অনেকে শোনেন নাই, আমি লক্ষ্য করেছি। আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, তোমরা নবীজির ঘরের ভিতরে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, নবীজির অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া? নবীজির অনুমতি ছাড়া। আমাদের অনেকের অভ্যাস আছে, দাওয়াত দিয়েছে একজন, গোষ্ঠী শুদ্ধ নিয়ে তার বাড়িতে হাজির, আছে না নাই? হ্যাঁ, ছেলে পেলে ছোট থেকে 3 জন নিয়ে হাজির হয়। এই কাজটা ঠিক না, মোটেও ঠিক না। যদিও আপনাকে বলতে পারে না, কিন্তু ওই বেচারা আয়োজন করেছে কয়জনের? একজনের। আপনি আপনার 2টা সন্তানকে সাথে নিয়ে গেলেন, এটা ঠিক হলো? ঠিক হয় নাই। আল্লাহ তাআলাও বলতেছেন, লা তাদখুলু, আল্লাহ তাআলা তো আমার আপনার সময় এই কোরআন নাজিল করেন নাই, তখন নাজিল করেছেন, তাদেরকে বলেছেন। তাদের থেকে আমাদের শিক্ষা, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, তোমরা নবীজির ঘরের ভিতরে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, তার থেকে অনুমতি নেওয়া ব্যতীত। অর্থাৎ দাওয়াত ছাড়া কি করবে না? প্রবেশ করবে না। ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, এখানে দ্বিতীয় শিক্ষা। আবার শোনো, দাওয়াত দিলেই গিয়ে সকালবেলা বসে থেকো না, যখন খাবার উপস্থিত হবে তখন গিয়ে উপস্থিত হবে। বুঝে আসছে কথা? ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, তোমরা খাবার প্রস্তুত হওয়ার অপেক্ষা করা ব্যতীত কি করো না, সেখানে যেও না। যখন খাবার উপস্থিত হবে তখন সেখানে গিয়ে উপস্থিত হবে। কয়টা শিক্ষা পেলাম? 2টা শিক্ষা পেলাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন ইযা দুঈতুম, যখন তোমাদেরকে খাবারের জন্য আহ্বান করা হয়, ঘরে প্রবেশ করতে বলা হয়, ফাদখুলু, তখন তোমরা ঘরে প্রবেশ করো। ফাইদা তাইমতুম, ঘরে প্রবেশ করে যখন তোমাদের খাবার দাবার সব শেষ হয়ে যাবে, ফান্তাশিরু, খাবার শেষ হওয়ার পরেই তোমরা বেরিয়ে পড়বে। কি করবে? বেরিয়ে পড়বে। আমাদের অঞ্চলে খানা করে না, খানা করাটা যদিও মোটে উচিত না, কিন্তু করে তো। করার পরে দেখবেন এক শ্রেণীর লোক খাওয়া শেষ না হতে হতেই পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? আছে। আরেকজন বসার জন্য ওই চেয়ারটা ধরলে ওই চেয়ার কার? তার, তাই না? এই উদ্দেশ্যে ওই চেয়ারটা ধরে দাঁড়িয়ে থাকে যে আমি ছাড়বো, এরপরে আমার পরে উনি বসবে। আল্লাহ তাআলা এভাবেই বলতেছেন যে ফাইদা তাইমতুম, যখন তোমার খাবার শেষ হয়ে যাবে আর গল্প গুজব করার দরকার নাই, এখানে বসে আর চা পান খাওয়ার দরকার নাই, আরেকজন খাবে তোমার পরে, তার জন্য সিটটা খালি করে দাও, ফান্তাশিরু, বেরিয়ে পড়ো। তাহলে শিক্ষা কয়টা পেলাম? 3টা। কয়টা? এই আয়াত থেকে এখনো পর্যন্ত শিক্ষা কয়টা? 3টা। 1 নাম্বার, দাওয়াত ছাড়া যাওয়া যাবে না। এরপরে অনেক আগে গিয়ে মেহমান বাড়িতে, ওই মেজবান বাড়িতে বসে থাকা যাবে না। 3 নাম্বার, খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, খাওয়া শেষ, খোদা হাফেজ, কি বলেন? হ্যাঁ, এরপরে আর কি করা যাবে না, অপেক্ষা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, স্পষ্ট করে আল্লাহ তাআলা বলতেছেন, ওই তাদেরকে বলেছেন, ওই সাহাবায়ে কেরাম বসে আড্ডা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস,
যে তোমরা আর এখানে বসে গল্প গুজব করবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এই যে এখানে বসে গল্প গুজব করছো, এই করার কারণে এটা নবীজিকে কষ্ট দিচ্ছে। নবীজিকে কি করছে? কষ্ট দিচ্ছে। কারণ তিনি নববধূ নিয়ে এসেছেন, তোমাদেরকে দাওয়াত খাওয়ানোর এখানে নিয়ে আসছেন, ভালো কথা। তাই বলে তোমরা এখানে বসে কি করবে না? গল্প গুজব করবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যদিও তোমাদের নবীজিকে এই কাজটা কষ্ট দিচ্ছে, কিন্তু ফায়াস্তাহি মিনকুম, নবীজি লজ্জায় তোমাদেরকে কি করতে পারছে না, এটা বলতে পারছে না। কিন্তু তোমাদের বলা, তোমাদের এটা বোঝা উচিত যে এখানে তোমাদের পরে আরো অনেক বাড়িওয়ালাদের আরো কাজকর্ম থাকে, তোমরা এখানে বসে গল্প গুজব করবে না। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, যদিও নবীজি এটা তোমাদেরকে বলতে লজ্জাবোধ করছেন, কিন্তু জেনে রেখো আল্লাহ তাআলা এটা বলতে তোমাদেরকে কি করেন না, লজ্জাবোধ বা সংকোচ করেন না। এ কারণে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আর এখানে কি করো না, অপেক্ষা করো না। ওয়া ইযা সাআলতুমুহুন্না, এই যে এখানে চূড়ান্ত পর্দার আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়া ইযা সাআলতুমুহুন্না, এখন থেকে শোনো যে তোমরা যদি নবীজির স্ত্রীদের কাছে কোনো কিছু চেতে হয়, আর আমাদের জন্য, নবীজির স্ত্রী তো আর আমরা পাবো না, আমাদের জন্য হচ্ছে বেগানা কোনো নারীদের থেকে যদি কোনো কিছু চাইতে হয়, তাহলে এখন থেকে তোমাদের কার্যক্রম বা তোমাদের পন্থা হচ্ছে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে চাইতে হবে, ডাইরেক্ট সরাসরি বাড়ির ভিতরে ঢুকে পড়া যাবে। এই হচ্ছে আরেক বড় শিক্ষা। অপরিচিত কেউ, এমনকি কোনো ভিক্ষুক, এরাও যদি এই কাজ করে, তারে বলে দিবেন যে তোমরা যখন কোনো কিছু চাবে, কোথা থেকে চাইতে হবে? পর্দার বাহির থেকে না ভিতর থেকে? বাহির থেকে চাইতে হবে। তাহলে যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটাই হচ্ছে তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতম পন্থা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য চারটি শিক্ষা রেখেছেন। সুবহানাল্লাহ। আজকাল এই যে এই আয়াত আপনাদেরকে বললাম, আজকাল শোনা যায় কিছু শিক্ষক, চট্টগ্রামের একটি ঘটনা আছে যে হিজাব পরার কারণে তাদেরকে, এই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছে, আছে না নাই? আছে। এবং কিছু শিক্ষক কুলাঙ্গার নাস্তিক বলে যে হুজুররা, তাদের মন মানসিকতা খুব নিচু। আমাদের নাকি মন মানসিকতা খুব নিচু, যে মেয়ের মতো মানুষ, এই মেয়ের বয়সের এই মেয়েকে, তার সাথে তো কোনো খারাপ চিন্তাই আসতে পারে না। কত পরহেজগার, মাশাআল্লাহ, হ্যাঁ, কি বলেন? অথচ এই শিক্ষক, এই শিক্ষিকার সাথে প্রেম প্রীতির সম্পর্ক আছে না নাই? এই জুড়ে বলেন, আছে না নাই? এর বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের ভাইরাল মিস মোস্তাক তিশা। চিনেন না আপনারা? চিনেন না আপনারা? এখানে আমরা সব ফেরেশতাদেরকে সামনে নিয়ে বসছি। মোস্তাক তিশা আপনারা চিনেন? হ্যাঁ, 50 ঊর্ধ্ব বয়স্ক 22 বছরের যুবতী বিয়ে করেছে। এগুলো কেন হয়? এগুলো এই কারণে হয়। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে যারা বলে যে হুজুররা খুঁটে উল্টাপাল্টা চিন্তা, যে মেয়ের বয়সের একটা মেয়ের সাথে তো এই ধরনের উল্টাপাল্টা কোনো চিন্তাই আসতে পারে না। কত ফেরেশতা, আল্লাহু আকবার, হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই যে আয়াত আপনাদেরকে শোনালাম, এটা দুনিয়ার সবচেয়ে উত্তম নারীদের ব্যাপারে নাজিল হয়েছে না সবচেয়ে নিকৃষ্ট নারীদের? সবচেয়ে উত্তম নারীদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। তাহলে আজকের এই শিক্ষক আর শিক্ষিকা কোথায়? এরপরে আসুন, আমি আপনি এই বেপরদায় আমার এই নারীকে, আমার স্ত্রীকে নিয়ে চলছি, এটা আমার কত গায়রতহীনতা, আমার কত ব্যক্তিত্বের অমর্যাদা। দুইটি ঘটনা শোনাই। একটি ঘটনা হচ্ছে, রাসূলের এক সাহাবীকে এসে একজন জিজ্ঞাসা করেছে, রাসূল, আপনার স্ত্রী কেমন আছেন? এই কথা কি স্বাভাবিক কথা না কোনো গুরুত্ব, মানে কোনো অমঙ্গলীয় কথা? কি বলেন? স্বাভাবিক কথা না? মানুষ তো জিজ্ঞাসা করে আপনার বাড়িওয়ালি কেমন আছেন, এটা আমরা জিজ্ঞাসা করি না? করি। ওই সাহাবীর ভিতরে এত গায়রত ছিল, এত আত্মমর্যাদা ছিল, সে যে জিজ্ঞাসা করেছে তাকে বলেছে যে আল্লাহর কসম করে বলছি,
তোমার রক্ত যদি আমার জন্য হালাল হতো, আমি তোমার ধর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিতাম। তুমি কেন আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করবে? আজকে আমার মোটর সাইকেলে এই চোখ খোলা রেখে, মুখটা খোলা রেখে, চুলগুলো ছেড়ে আমার স্ত্রীকে নিয়ে পেছনে নিয়ে বেড়াচ্ছি, রাস্তায় পর পুরুষ তাকিয়ে আছে। আচ্ছা বলুন, আপনার স্ত্রীকে কি দেখানোর জিনিস? আপনার স্ত্রীকে কি দেখানোর জিনিস? তাহলে আমি আপনার স্ত্রী, এই আমার আপনার স্ত্রীকে আর কোনোদিন সবাই নিয়ত করে বেপরদায় বাহিরে বের করব না। শুধু মুসলমান নয়, ওই জামানার, রাসূলের জমানার একজন ইহুদি, একজন কি ইহুদি, তার আত্মমর্যাদা এমন ছিল, তাকে এসে একজন বলেছে যে তোমার উটটা আমার কাছে বিক্রি করো। কি বিক্রি করো? তোমার উট বিক্রি করো। এই কাফের, এই ইহুদি বলছে যে যেই উটের উপরে আমার স্ত্রী বসেছে, আমার স্ত্রী যেই উটের উপরে আরোহণ করেছে, এই উটের উপরে আমি অন্য কোনো পুরুষের কাছে এই উটটা বিক্রি করব, সেই পুরুষ আবার এই উটের উপরে আরোহণ করবে। এটা কেমন দেখা? আল্লাহু আকবার বলেন যে একজন ইহুদির আত্মমর্যাদা কেমন ছিল, যে যেই উটের উপরে তার স্ত্রী বসেছে, এই উটের উপরে বেগানা কোনো পুরুষ, অন্য কোনো পুরুষ বসবে, এটাও তার কি হয় নাই, আত্মমর্যাদায় বেঁধেছে, এটাও তার সহ্য হয় নাই। অথচ আমার মেয়েটাকে নিয়ে খোলা ময়দানে সবার সামনে দিয়ে হাঁটছি, মার্কেটে নিয়ে যাচ্ছি, আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, আমার গায়রত কেমন হলো, আমার আত্মমর্যাদাকে একটু বাঁধে না? যে যেই জিনিস আল্লাহ তাআলা একমাত্র আমাকে দিয়েছেন, যেই জিনিসের অধিকার একমাত্র আমাকে দিয়েছেন, সেই অধিকার দুনিয়াতে একটি কলা, এই কলার অর্ধেক যদি কেউ কামড় দিয়ে আপনাকে দেয়, আপনি খাবেন? জোরে বলেন, খাবেন? খাবেন না। আপনার স্ত্রীকে একমাত্র আল্লাহ তাআলা আপনার উপরে অধিকার দিয়েছেন, সেই স্ত্রীকে আরেকজন দেখছে, সেটা কি আপনার গায়রতে লাগে না? এই হচ্ছে ইহুদি এবং তৎকালীন সময়ে মুসলমানদের এক গায়রত, যে স্ত্রীর কথা কেউ জিজ্ঞাসা করুক, এটাও তারা কি করে নাই, বরদাস্ত করে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে সকলকে পর্দার সহিত এবং আমাদের নিজেদেরকে, আমাদের নিজেদের চোখ, আমাদের নিজেদের লজ্জাস্থান, আমাদের বাড়ির মা বোনদের সকলকে পর্দা মেনটেন করে পর্দার সহিত চালানোর এবং নিজে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।